বাঁশ বা করিলকে যদি 10 মিনিট ভিজিয়ে রাখা যায় এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে, তাহলে কিন্তু মুচমুচে দারুণ স্বাদের ক্রিস্পি স্ন্যাক্স তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এরকমভাবে প্রথমেই গ্রেট করে নিতে হবে। তো আমি এখানে কচি কিছু পরিমাণ বাঁশ নিয়েছি। আপনারা এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন। তো আমি সব থেকে কচিগুলো নিয়েছি, যাতে স্ন্যাক্স তৈরিতে কোনো রকম অসুবিধা না হয় বা শক্ত না থেকে যায়। এবারের যে খোসাটা আছে উপরের, সেগুলোকে ভালো করে ছিলে দিয়ে ছুলে ফেলতে হবে। খোসাটা কিন্তু খাওয়া যায় না, উপর থেকে অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে সবগুলো করিলেরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার এরকম একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, কোনোটা মোটা কোনোটা পাতলা হবে, তাই এরকম গ্রেটারের সাহায্যে করলে কিন্তু কাজটা ইজিলি হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু তৈরিও করতে পারবেন। তো সবগুলো করিলেই আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অনেকটাই পরিমাণ হয়েছে। এবারে বাঁশের ভিতরে কিছু পরিমাণ জল অ্যাড করে ভিজিয়ে রাখতে হবে কমসে কম 10 মিনিট। আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করছি তাই 10 মিনিট রেখে দিচ্ছি ভিজিয়ে। আপনারা চাইলে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। তো এভাবে জল দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এখন এর ভিতরে যে এক্সট্রা জলটা আছে এই জলটাকে ভালো করে ফেলে দিতে হবে। কোনোভাবেই যেন এর ভিতরে এক্সট্রা জল না থাকে, তাহলে ক্রিস্পি স্ন্যাক্স তৈরির সময় কিন্তু অসুবিধা হবে। এখন এর ভিতরে অ্যাড করে দেবো 2 চামচ বেসন। ক্রিস্পি করার জন্য এটা কিন্তু অবশ্যই লাগবে। আর তারই সাথে দিয়ে দেবো 1.5 চামচ চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে এখানে কর্নফ্লোরও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর তার সাথে দিয়েছি 1 চামচ রসুন বাটা। তারই সাথে দিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে এতে সুন্দর একটা কালার আসে। 1 চামচ দিয়েছি জিরা গুঁড়ো, আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, যেহেতু বাঁশটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, তাই এক্সট্রা হালকা একটু জল ওর গায়ে লেগেই আছে। সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর যখন দেখতে পাবেন হাতে এরকম দলা পাকালে, বেশ দলা টাইপের হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটাকে রেখে দিতে হবে। এবার এখানে একটা প্যানের ভিতরে আমি কিছু পরিমাণ রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে ছোট ছোট আঙুলের সাহায্যে চ্যাপটা গোল করে এরকম তেলের উপরে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হচ্ছিল, তাই এভাবে আমি তৈরি করেছি। আর এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। আমি আগে কখনো এরকমভাবে তৈরি করিনি, ফার্স্ট টাইম তৈরি করেছি, তো বেস্ট রেজাল্ট পেয়েছি। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার এক সাইড যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন অপর সাইডটাও উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে যদি এটাকে ভেজে নেন তাহলে কোনোভাবেই কিন্তু ক্রিস্পি হবে না, আর খেতে মোটেই ভালো লাগবে না। চায়ের সঙ্গে হোক বা যে কোনো সময় আপনারা এটাকে খেতে পারেন। সত্যি দারুণ হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এরকম ইজি রেসিপি আরও দেখতে পারেন। তো দেখুন ভাজা হয়ে গেল। এখন এগুলোকে তুলে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো আপনি বাঁশ বা করিল দিয়ে তৈরি করেছেন। সবগুলো স্ন্যাক্সই আমি ভেজে তুলে নিয়েছি, আর আপনাদের আওয়াজও শুনিয়ে দিচ্ছি যে ঠিক কতটা মুচমুচে হয়েছিল। দেখুন চাপ দিলেই একদম মুচমুচে আওয়াজ শোনা যাচ্ছে। তো সত্যিই দারুণ হয়েছিল রেসিপিটি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন।